নেত্রীর নাম হদিয়ে ছিল তো বটেই, দেশের সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও ছিল হদিয়ে। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগতম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের সমন্বয়ক সার্জিস আলমের গ্রামের বাড়িতে, অর্থাৎ তার পৈতৃক ভিটা। এটা হচ্ছে আপনার পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলা ৩ নং আলোয়াখোয়া ইউনিয়নে ওনার বাড়িটা পড়ছে, গ্রামের বাড়িটা। তো আমরা এখন সমন্বয়ক সাজিদ আলমের গ্রামের বাড়ির দিকে চললাম। তো চলুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজিদ আলমের গ্রামের বাড়ি ও তার স্কুল ঘুরিয়ে দেখাবো। হচ্ছে সাজিদ আলমের বাড়ি, দেখুন টিন সেটের সাইড ওয়াল করা, অনেক গাছগাছালি বাড়িতে। দেখুন সামনেও একটা গাছ, আবার সাইডেও গাছগাছালি দেওয়া। তো অনেক সুন্দর লাগতেছে বাড়িটা। ওনার এটা বাপদাদার বাড়ি, ওনার এখানে জন্ম, বাপদাদার ভিটা। দেখুন ওনাদের ধান আসছে, আশেপাশে অনেক গাছগাছালি আছে, এই যে সুপারি গাছ পিছনে। আবার দেখুন এখানে ওনার দাদার বাড়ি লেখা গেটের উপরে। তারপরে দেখুন এই যে এটা উঠান বাড়ির, এখানে আবার বিশাল বিশাল কিছু আম গাছ। এই বিল্ডিংটা সার্জিদ আলমের, এটা ঘরের ভিতরে ওনার কিছু পুরস্কার সংবর্ধনা জিনিস, ওনার খেলাধুলা করে কিছু পুরস্কার পেয়েছেন, ওগুলি সংবর্ধনা দিয়েছে ওগুলি। আর ওনার স্কুলের কিছু পুরস্কার পেয়েছেন, ওইসব পুরস্কার জিনিসগুলো নবীন বরণের সংবর্ধনা। দেখুন 17 সালে এগুলি ওনার ঘরের ভিতরে। আমরা ওনার ঘরের ভিতরটা একটু ভিডিও করেছিলাম। দেখুন এটা উপরের ছাদের সাইড, এটা ওনার সোফা, ড্রয়িং রুমের সোফা সেট। এগুলা হচ্ছে বেডরুমের বিছনা। এই বিছনাগুলা দেখুন ভিতরে, ঘরের ভিতরে, এগুলা ভিতরের ফুলদানি টানি দেওয়া। এটা আলমারি। এখানে এইটা হচ্ছে ড্রয়িং রুম, সোফা দেওয়া। তো ওনাদের ড্রয়িং রুম এটা। এই পাশে হচ্ছে আলমারি, তারপর সব ওনাদের কয়েকটা রুম। এদিকে দেখুন এটা আলমারি, সিনারি দেওয়া। তো ঘরের ভিতরটা অনেক সুন্দর। এই যে এখানে বিছানা করা রুমের ভিতরে। এখানে যে রুমটা আপনারা দেখতেছেন, এগুলা হচ্ছে ওনাদের ড্রয়িং রুমের বিছানা এটা, আর সোফা দেওয়া। তো সার্জিদ আলম ছিলেন সমন্বয়ক। উনি কিন্তু রাগ করে বাসা থেকে বের হয়ে আসছিল, অনেকদিন যোগাযোগও করেনি মুয়াব্বুর সাথে। ওনাদের ঘরটা অনেক সুন্দর, মোটামুটি পুরো বাড়িটা অনেক সুন্দর। এলাকার সবাই ওনার কথা ভালো বলতেছিল। এই যে ওনাদের বাড়িতে অনেক গাছগাছালি। এটা সাজিদ আলম ভাইয়ার রুম ভিতরে, এখানের রুম, আরেকটা রুম। তো এই পাশেরটা হচ্ছে আলমারি দেওয়া। তো দেখুন এটা আলমারি, পাশে হচ্ছে বারান্দাতে খুব সাজানো ফুল দিয়ে। এই দেখুন এখানে ওনাদের ঘরটার সামনের গেটটা অনেক সুন্দর করছে, দাদা বাড়ি লেখা গেটের মধ্যে। তো আম গাছগাছালি অনেক সুন্দর বাড়িটা। উঠান অনেক সুন্দর, দেখুন নারকেল গাছগুলা হাফ হাফ কালার করে দেওয়া। তো ওনাদের কিন্তু ঘর, তারপর অনেকগুলো চাষের জমিও আছে, ওনার কাকা ঘুরিয়ে দেখালেন ওগুলি। তারপরে হচ্ছে এ পাশে আবার কয়েকটা ঘর সুন্দর। একটা ছোট্ট পুকুরও ওনার জন্য কাটা হয়েছে, উনি ছোটবেলায় এটাতে গোসল করতেন, দুপার বাঁধানো। এগুলো ওনাদের জমি, সবগুলি চাষের জন্য প্রস্তুত করা হয়েছে। ওদিকে আরও ছিল, ওদিকে আরও আছে ওনাদের। এই পাশের ঘর, এগুলি সবই যে গেট দেওয়া। পাশের গোয়াল ঘরগুলো অনেক মজবুত, সুন্দর। তারপরে বিল্ডিংটা অনেক সুন্দর। তো ওনার বাবা আবার খুব রুচিসম্মতভাবে মানে বাড়ির ভিতরে অনেক ফল গাছ লাগিয়েছেন, অনেক সুন্দর। সাজিদ আলম ভাইয়ের কথা সবাই ভালো বলতেছিল এলাকার। ওনারা এলাকাতে 2 ঈদে যায়, মাঝে মধ্যে বেড়াতে যায়। ওনার ছোটবেলা থেকে ওনারা ঢাকাতে, ওনার লেখাপড়া উনি ঢাকাতে শেষ করেছেন। এগুলো ওনাদের বাড়জার। এই যে ঘরগুলি দেখুন, টিন শেডের ঘর, ভিতরে অনেক সুন্দর। এই সবগুলো ঘরই ওনাদের। এই যে 2-3টা এল সিস্টেম দেখতেছেন, পুরো ঘরটাই ওনাদের।
ওনার আম্মু আব্বু থাকে না, বাট ওনার চাচা জ্যাঠারা এখানে থাকেন। এই যে এটা ঢুকার রাস্তাটা, এখানে হচ্ছে এটা বাইরের সাইড। তারপরে এই যে এখান দিয়ে দেখেন অনেকগুলো সুপারি গাছ লাগানো, অনেক সুন্দর। আর গেটটাতে লেখেন দাদা বাড়ি লেখা। তারপরে এগুলো হচ্ছে ওনাদের বাঁশঝাড়, পাশে বাঁশঝাড়ের বাগান। তারপরে এই যে পিছনের ঘর। তারপরে দেখুন এই যে ঘরের চারপাশ, ঘরটা অনেক সুন্দর মোটামুটি। এটা হচ্ছে ওর স্কুল, বিএফ শাহিম থেকে উনি লেখাপড়া করেছেন। এই স্কুল থেকে উনি এসএসসি পাশ করেছেন। ওই ঢাকা। দেখুন স্কুলটা, এটা সম্পূর্ণ স্কুল আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সারজিৎ ভাইয়ের স্কুল, এই স্কুলে উনি লেখাপড়া করেছেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে শহীদ মিনার। ওনারা হচ্ছে এটা হচ্ছে পদার্থ ল্যাব এর কক্ষগুলা, এখানে ওরা গবেষণা করে। এটা একটা অনুষ্ঠানের, স্কুল অনুষ্ঠানের চিত্র, দেখুন অনুষ্ঠানের সময়। তারপরে হচ্ছে স্কুলের লেখাপড়া অনেক ভালো, দেখুন অনেক ডিসিপ্লিন স্কুলে। এখান থেকে উনি লেখাপড়া করেছেন, এসএসসি পাস করেছেন। এই স্কুলটাতেই ওনার অনেক স্মৃতি। তো এটা একটা ইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে শুটিংয়ে, মানে নাটকের বিভিন্ন দৃশ্যের জন্য। ওনাদের যেমন খুশি তেমন সাজো যে একটা অনুষ্ঠান থাকে, ওইটাতে প্রস্তুতি বিষয়ক জিনিসগুলি দেখাচ্ছে। আর এটা হচ্ছে ওনাদের একটা প্রশিক্ষণ আর কি, অনুষ্ঠানের আগে যে প্রশিক্ষণগুলো নেওয়া হয় ওইটার ভিডিও। এখানে কিছু গানের প্রশিক্ষণ হচ্ছে। এটাও নাচের অনুষ্ঠান। তো এখানে একটা বিতর্ক শহীদ মিনারে, অর্থাৎ 21শে ওমর 21-এর শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে অনুষ্ঠান এটা স্কুলের। এখানে কিন্তু ভাইয়ার বড় হয়ে ওঠা অনেক স্মৃতি, ওনার খেলাধুলা, অনেক পুরস্কারও স্কুল থেকে উনি পেয়েছেন। আপনাদেরকে যেগুলো আমি দেখিয়েছিলাম ওনার ঘরের ভিতরে, দেখুন ওনাদের স্কুলেরই। স্কুল থেকে সাজিদ আলম ভাইয়া লেখাপড়া করেছে এবং এসএসসি পাস করেছে। এটা ভিতরের লেখাপড়ার দৃশ্য। তো সাজিদ আলম বিজয় দিবস উপলক্ষে একটা কবিতা লিখেছেন, তো জনগণের উদ্দেশ্যে সেটা তিনি এখন শোনাবেন। তো চলুন দেখি কবিতাটা কি আমরা শুনি। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, দেশের সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও ছিল হ দিয়ে, হারুনের ভাতের হোটেল। বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। আবৃত্তি করছি আসিফ এন্তাজ রবির লিখা কবিতা হযুগ। সে এক যুগ ছিল ভাই, স্বর্ণযুগ যাকে বলে। প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে, সেই যুগের নাম ছিল হযুগ। কি যুগ? সব কিছুতেই হ, উপরে নিচে ডাইনে বায়ে যেখানে তাকাবেন হ, হ আর হ। নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। তাদের হাতে হাতুড়ি, হাতুড়ি না থাকলে হকি স্টিক। হয়ের বাইরে এরা যায় নাই, হ ভাই আসলেই যায় নাই। এমনকি সেই হযুগে দেশের সবচেয়ে বিখ্যাত হোটেলের নামও ছিল হ দিয়ে, হারুনের ভাতের হোটেল। এই হোটেলে যারা খেত তারা তো খেতই, হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিকরা যা খেত তার সবচেয়ে পরিশীলিত নাম হতে পারে
হ মারা খাওয়া। কি হতে পারে? হ যুগে পত্র পত্রিকা, টিভি ফিভি বলে কিছুই ছিল না। যা ছিল তার নামও ছিল হ দিয়ে, হলুদ সাংবাদিকতা। এর বাইরে হিংসা, হানাহানি, হুমকি, হুঙ্কার, হত্যা এসব ছোটখাটো হয়ের দাপট তো ছিলই। 15 বছর পর হযুগের সমাপ্তি ঘটল। হ পালিয়ে গেলেন, যে বাহনে করে পালালেন তারও নাম হ দিয়ে, হেলিকপ্টার। হ দিয়ে শুরু, হ দিয়ে শেষ। আমি ভাবলাম যাক, হযুগের অবসান হলো তাহলে। হায়, কিন্তু কিসের কি? এখন আবার নতুন করে হয়ের হাহাকার শুরু হয়েছে। চারিদিকে হয়ের হাউকাও। নতুন হযুগে শুরু হয়েছে এভাবে, হ্যালো আপা, হ্যালো হ্যালো, আপা আপা, হ্যালো হ্যালো। শারজিৎ আলম ভাইয়ার প্রাথমিক ও শিক্ষা জীবন। শারজিৎ আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলা অটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বি.এফ. শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হিসেবে অংশগ্রহণ করেন। আন্দোলনের সক্রিয়তা। শারজিৎ ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়। তিনি এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান, যখন ঢাকার কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তিনিও পুলিশের হাতে আটক হন। এরপর 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন শারজিৎ জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি এবং তাদের সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সংগঠন করবেন। শারজিৎ আলমের ব্যক্তিগত জীবন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে শারজিৎ আলম বড়। তার ছোট ভাই শাহজাদ হোসেন সাকিব। তো আমরা এখন সমন্বয়ক শারজিৎ আলমের প্রতিবেশীর সাথে কথা বলবো। তো উনি যখন সমন্বয়ক হলেন তখন কি তিনি গ্রামে এসেছিলেন আপনাদেরকে দেখার জন্য? তো আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, কতটা মিশেছেন, যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ওর লোক সবাই সমান। আপু তুমি ভালো আছো, আপু আসসালাম আলাইকুম, সব সময় ওরকম বলে। ওর জন্য আমি বিছনাতে লাগিয়েছি, আমার মাথাটাই ঠিক ছিল না। ও এখন দেশের জন্য কত একটা, আমার একটা গৌরব, কত নাম। ওর লোক সবাই। আলম জন্ম 2 জুলাই 1998। তিনি হলেন একজন বাংলাদেশি আন্দোলন কর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নেতা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তো ভিউয়ার্স, শারজিৎ আলমের গ্রামের বাড়ি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স। আর আপনাদের কি মতামত শারজিৎ আলম ভাইয়া সম্বন্ধে তাও জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।
হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন